মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মনে হতেই পারে যে আমরা তোমাকে ঠকিয়েছি। ঠকানো আমাকেও হয়েছে। দিদি ভাই তো নিজেই। না 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 নীলু, তোমাকে ঠকানো হয়নি। হ্যাঁ, রাই তোমাকে জোর করেছিল, কিন্তু কোণের পোশাক তুমি নিজে পরেছো। সেটা পরার আগে তুমি জানতে যে কি হতে চলেছে। তুমি মণ্ডপ অবধি কিন্তু নিজে এসে পৌঁছেছিলে। মণ্ডপে আসার আগে তুমি জানতে যে কি ঘটতে চলেছে তোমার সাথে। রাই তো তোমার মুখে কাপড় চাপা দিয়ে রাখেনি বা মুখ বেঁধেও রাখেনি। তাহলে তুমি সেই মুহূর্তে চিৎকার করে কেন বললে না যে ঘোমটার আড়ালে তুমি আছো? বাহ, দোষ এখন আমার। আর দিদি ভাই কি অবস্থায়, আমাকে কি বলে আমাকে ওভাবে বসিয়েছিল বিয়ের পিড়িতে, সেটা কেউ দেখবে না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো আচরণেই কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি যে তুমি তোমার দিদিকে রেসপেক্ট করো বা ওর কথা শুনে চলো। সত্যি বলছি, একবারের জন্য আমার মনে হয়নি। বরং তুমি এটা দেখিয়ে এসেছো যে ছলে বলে কৌশলে তোমার দিদিকে অপমান করাটা, ছোট করাটাই তোমার একমাত্র লক্ষ্য। তাহলে নীলু, আমার তো এটাই বুঝতে হয় যে সেদিন বিয়ের মণ্ডপে তুমি সুযোগ নিয়েছিলে। যা যা ঘটেছিল সেখানে তোমার কোনো আপত্তি ছিল না। এনিওয়ে, আমি এখানে তোমার সাথে কথা বলতে আসিনি। হ্যাঁ দাদা, আপনি যেটা বলছিলেন বলুন। বলার তো একটাই কথা, নীলু তো তোমার স্ত্রী, তুমি ওকে নিয়ে যাও। মানে ওর ভরণ পোষণ, ওর থাকার জায়গা, মানে সেটা তুমি ডিসাইড করে দাও। আমরা আর দায়িত্ব নিতে পারছি না। আর আমি যদি ওকে নিয়ে না যাই? দেখো, বিবাহিত মহিলার শ্বশুর বাড়িতে থাকাটা তার আইনত অধিকার। মানে সেটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। দেখো, তুমি যেই বাড়িতে থাকো সেটা তোমার বাড়ি নাও হতে পারে, কিন্তু সেই বাড়িতে তো তুমি থাকো। ঠিক সেরকম ভাবেই তোমার স্ত্রী হিসাবে নীলুরও কিন্তু ওই বাড়িতে থাকার অধিকার আছে, তাই না? আর সেই অধিকারটা তোমাকেই ওকে দিতে হবে। আর ওর কোনো রকম দায়িত্ব আমরা নিতে পারবো না। আমরা অপারক। কে থাকতে চাই এই বাড়িতে? আমিও তো চলে যেতে চাই ওই বাড়িতে। এই এক আলু পটলের তরকারি আর ডাল। নিম্ন মধ্যবিত্ত জীবন, গা গুলিয়ে যাচ্ছে একেবারে। বেশ, ওর খরচ বাবদ কত টাকা লাগে বলবেন, আমি সেটা প্রতি মাসে পাঠিয়ে দেবো। আমি ওর সাথে থাকতে পারবো। আমি জানি নীলু প্রচন্ড অন্যায় করেছে, প্রচন্ড অন্যায় করেছে, কিন্তু বাবা, ওর তো একটা ভবিষ্যৎ আছে। বলো আন্টি, আমি বললাম তো যে ডিভোর্স হলেও তো একটা ভরণ পোষণের দায়িত্ব আমার উপর চাপবেই। আমি সেটাই দিয়ে দেবো। আর আমাকে এই রিকোয়েস্টটা করে বিব্রত করবেন। মানে খরচ যদি তুমি পাঠিয়েই দাও, তাহলে তোমার স্ত্রীর থাকার জায়গাটাও না ঠিক করে দিও। আমরা ওর সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারছি। তাহলেই বুঝুন যে আমার পক্ষেও সেটা কতটা অসুবিধের। আর যদি অধিকারের কথাই বলেন, তাহলে ওর এ বাড়িতে থাকারও তো একটা অধিকার আছে। হ্যাঁ, সেটা আমরা মানছি, কিন্তু ওর শ্বশুর বাড়িতে থাকারও তো একটা দাবি আছে। সেটা তো তোমরা অমান্য করতে পারবে না। ডিভোর্স তো তুমি করবে আমি জানি, কিন্তু তার আগে কটা দিন আমি ও বাড়িতে গিয়ে থাকতে চাই। ও বাড়ির আরামটা কিছুদিন ভোগ করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।